কয় আমারও টার্গেট উম্মতরে বাঁচানো। কথা কন না খেয়া, আমার টার্গেট পাবি দাবি উম্মতদেরকে বাঁচানো। আল্লাহ তার নবীকে দেওয়ার জন্য পাগল, আর নবী তার উম্মতকে বাঁচানোর জন্য পাগল। বাবাজিরা আমার, এইবার আল্লাহ এই জোরে ইয়া রাসূলুল্লাহর কথাটা মনে আছে নি? সবাই রাজি আছেন তো? নবীর সাথে একমত তো সবাই? আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব আপনি মেরাজ করছেন আমার বাড়ি আইসা, আপনার উম্মতেরা যখন বলবে হাবিব, ও হাবিব গো, আপনি আল্লাহর বাড়িতে দিদারে লাভ করলেন, মেরাজ করলেন, আমাদের কি মন চায় না আল্লাহর দেখার জন্য? আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব ও দয়াল নবীজি, কথা একটা মনে রাখবেন, আপনি জমিনে যাইয়া যখন আপনার উম্মতেরা বলবে আপনি আল্লাহর বাড়িতে মেরাজ করলেন, আমাদের কি মন চায় না? এইবার আপনি উত্তরটা দিয়ে দিবেন। কি উত্তর? আল্লাহ নবী চক্ষু বন্ধ করে শুনে আল্লাহ বলতেছে, হাবিব আপনার উম্মতরে আপনি যাইয়া বলে দিবেন আপনি কষ্ট করে আমার বাড়িতে মেরাজ করতে এসেছেন, জান্নাতি পোশাক পরিধান করে আমার বাড়িতে এসেছেন। ও নবীজি, এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসলেন, আপনার উম্মত কষ্ট করে আমার বাড়িতে আসতে হবে না। আপনার উম্মতের জন্য আমি স্পেশাল খবর রাখলাম। কি খবর? আপনার উম্মত যখন আপনি নবীর মহব্বত নিয়া দুনিয়ার যে কোনো প্রান্তে জমিনের উপরে নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ যাইয়া আপনার উম্মতের সাথে জমিনে যাইয়া মেরাজ করব। আরে ডান হাত তুলে করে আল্লাহু আকবার। জমিনে এসে মেরাজ করবি। ইমাম আবু হানিফা কয় আমি করছি। ইমাম মালিক কয় আমি করছি। ইমাম আবু হানিফা কয় আমি করছি। রাবিয়া বসরি কয় আমি করছি। হাসান বসরি কয় আমি করছি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি করছি। আমি আল্লাহর দিদার লাভ করেছি। আর আমরা সেজদা দেই জমিনে, সেজদা দেই মসজিদে, মন হইছে খেতে রাইলে। কথা কয় না কে? আমাদের নামাজ পড় কেমন পরিবর্তন? কোন নামাজ পড়ার কথা ছিল? যেই নামাজের মধ্যে সেজদার মধ্যে চোখের পানি ফেলায় কাঁদার কথা ছিল, সেই নামাজ আমাদের নাই। ওই যে চাচা যে কইছিল, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। কথাটা কিন্তু কত গভীর তত্ত্ব থেকে কথাটা প্রকাশ করেছেন। আমার আবার আল্লাহ কোরআনে বলেছেন, কেন বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সুকা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ কয়, হে ঈমানদাররা, নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কইছে নামাজের প্রথম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে তোমরা নামাজের ধারে কাছেও যায় না। আল্লাহ কেন? ওয়া আনতুম সুকারা, কোন নিশাগ্রস্ত অবস্থায় যাইও না। এখন আমরা মনে করি কি যে হুদা সুদের এই মদ গাঞ্জা এইগুলার নিশায় মনে হয়, এইগুলার নিশা না। ও দুনিয়ার সকল নিশা, সুদের নিশা থেকে আপনার বিরত থাকতে হবে। ভাইয়ের সম্পদ মারা থেকে আপনার দূরে থাকতে হবে, ঠিক আছে? মেয়ের সম্পদ মারা থেকে আপনার দূরে থাকতে হবে। বোনের সম্পদ মারা থেকে আপনি বিরত থাকতে হবে। ফাউন্ডারের টাকা মারা থেকে আপনি বিরত থাকতে হবে। এই দোকানে বাকি খাইয়া এই দোকান আর যায় না, দোকানে পিছন দেয়, ওই দোকানে যা। কথা কয় না কে? এরকম লোক আছে না? আবার ঠার এই দোকানে বিড়ি খাইছে, চা খাইছে, এখন টাকা দেয় না। এখন করে এই দোকান ভাল লাগে না, তোর দোকানে চা দিয়ে ছেড়েতে বেশি সাপ ফাম একটা যায় মাইরে ওর একটা চা খাই গেছে আরেক দোকানে। এরকম বাটপার আছে না নাই? আর আমাদের দেশে নামাজে আছে কিছু দেখবেন, শাস্ত্রলে চা অর্ডার দিয়ে পরে নামাজও যায়। আমি একদিন আসরে নামাজের সময়, না মাগরিবের নামাজ, আমি একটা দোকানের সামনে একটা টুলের মাঝে লোক বসে, আমি পিছনে যে নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য একটা মসজিদ আমি গাড়ি দাঁড়া করাইলাম। দাঁড়া করে নামাজটা পড়ে, মাগরিব নামাজটা পড়ে যায়, যেহেতু মুসাফির মানুষ নামাজটা পড়ে যায়। ওই সময় এক লোকে বিড়ি জ্বালাইছে। মাগরিবের ওয়াক্ত তো টাইম হয়ে যায়, আজানের সাথে সাথে জামাত, হ্যাঁ আজানের সাথে সাথে জামাত, বিড়ি জ্বালাইছে। বিড়িটা জ্বালাইছে, ওই মুহূর্তে আজান দিলাইছে। আজানে তো শর্টকাট হয়েছে। এই লোকে কইতেছে, কই সাথে আরেকটা ছিল, তুই নামাজ পড়বি? না না নামাজ পড়তাম না। কইতে তুই বিড়িটা আস্তে আস্তে টান, আমি আইতেছি। হ্যাঁ, যখন
হ্যাঁ যখন আল্লাহু আকবার বইলে ইমাম সাহেব কোন কারণে ওই দিন কেরাত লম্বা না হইলে ওর কাছে কেরাত লম্বা লাগবে কইরা রে বিড়িটা সিগারেটটা খালি 20 টাকা 10 টাকা দানা সিগারেটটা জ্বালাই খালি ওরা তো দিলাম আজকে ইমাম সাহেবকে বুঝা লইলো সিগারেট জ্বালাই থইছে আমি শেষ আজকে রুকু আজকে কেরাত তো লম্বা হইতেছে কে হ্যাঁ রুকুটা না লম্বা হয়ে গেছে আগে চাইতে এরাই তো ইমাম সাহেবের ভুল ধরে কথা কন না কে ও যখন রুকুতে গেছে হাই রে সুবহান রাব্বিয়াল আযীম এতক্ষণ আছে সিগারেট শেষ তাহলে কি নামাজের মন আছে না সিগারেটের দিকে মন কথা কন না কে আমি চিন্তা করলাম পরে পিছন দিয়ে চায় দেখে আমি কহু তো নামাজ তো নাই নাই নামাজের টাইম হয়ে যেতেছে আমি কই মাগার তোমার যে নামাজ তুমি সেজদা দিলে কইবে সুবহান রাব্বিয়াল আলা বিরি আসে শেষ নামাজ হইল না রে তোর নামাজের লইলে না খবর ওরে যেই নামাজের নবী নাই রে সেই নামাজ পড়িও না রে ঠিক না বেঠা নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে ওরে ওই নামাজে আল্লাহ মিলে আর মিলে নবীর দিদার যে ঠিক না বেঠা কবির মনোযোগ নবী ডাকে দিয়া কই আল্লাহ আমার উম্মত রে তুমি দুদি মেরাজে নামাজ রে নামাজের মাধ্যমে মেরাজ দাও তাহলে দলিল কি নবী কই আসসালাতু মিআরাজুল মুমিনিন মুমিনের জন্য হচ্ছে নামাজ মুনাফিকদের জন্য নামাজ না মনে রাখতে হবে নামাজ পড়ার মতো পড়তে হবে মাওলা আলী নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন মাওলা আলী গায়ের মধ্যে তীর লেগেছে নবীর দরবারে সাহাবীরা যায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা জামাতা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর লেগেছে ইয়া রাসূলুল্লাহ আলীর গায়ে আমরা হাত দিতে পারি না আমাদের ভয় লাগে নবী ও নবী গো কেমন করে তীর খুলবো আমার নবী ডাক দিয়ে কয় নবী উপরের দিকে তাকায় কই নামাজে রক্ত হয়ে গেছে আলী এখন নামাজে দাঁড়ায় যাবে তোমরা যে তীরটা টাইনা টাইনা খুইলা লও নামাজের মাঝে তীর করে ফেললেন এই মাওলা আলীর দরবারে একজন সাহাবী আয়েশা ডাক দিয়া কই এই সাহাবী ব্যাপারটা কি তোমার মনটা খারাপ কেন ওই সাহাবী ডাক দিয়া কই আলী আমি নামাজ আদায় করি মাঝে মধ্যে আমার নামাজের ভিতরে দুনিয়ার দেন খেল চলে আসে আসে নামাজের কথা কন না কে এই নামাজের ভিতরে যখন দেন খেলা আসবে একটা মাসালা আছে এই মাসালাটা হচ্ছে আপনি বাম কান্দে এইভাবে এই একবার বেশি ঘুরে আবার দেখেন পিছনে যায় না তাহলে চলতে না পারে মাথাটা একটু ঘুরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তিনবার থুতু দিবেন কয়বার কথা কন না কে তিনবার থুতু দিবেন কয়বার তিনবার থুতু দিলে আবার নামাজে আপনার ধ্যান চলে আসবে এই আমলটা আস্তে আস্তে করতে করতে দেখবেন যে আপনার নামাজের যে মারিফত নামাজের যে হাকিকত এই হাকিকতে আস্তে আস্তে আপনি চলে আসবে মারহাবা কোন কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়বেন কিন্তু নামাজ হবে না নামাজের কিছু নিয়ম কারণ আছে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় বাম পাও দিয়ে ঢুকবেন বাথরুমে ঢোকার সময় বাম পাও দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হবেন ইনশাআল্লাহ ঘরে ঢোকার সময় ঘরের ভিতর যা কেউ থাক আগে সালাম দিবেন কি দিবেন কথা কোন না কি দিবেন সালাম দিবেন সালাম দিবেন কারণ সেই ঘরে যে ব্যক্তি ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয় এই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয় আর আমরা তো সালাম দিই না খালি মুরাই ঘরের বউয়ের জীবনে সালাম দিতে আমরা মন চাই না আজকে থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ ও আওয়াজও কইছে আমরা কি মাথা নষ্ট আজকে সালাম দিলেন যে একটা টিটকারি করবো কবে তো দেখো না ঢং শুরু করছে
প্রথম দিন যখন আপনি বউরে সালাম দেব আসসালামু আলাইকুম, বউ কবো মা গো হ্যাঁ দরবেশ আছে, ও দরবেশ। একদিন দুই দিন, হ্যাঁ ভাই, একদিন দুই দিন, 3 দিন 4 দিন যখন আপনি সালাম দিবেন, পঞ্চম দিন দেখবেন বিবি কইব না না রে আমার স্বামী প্রতিদিন সালাম দেয়, আজকে আমার স্বামীরে আমি সালাম দিব। এই যে মহব্বত বেড়ে যাবে, জান্নাতে মহব্বত তৈরি হয়ে যাবে, দুনিয়ার কোনো ঝগড়া থাকবে না। ওই যে কালিমার মন্ত্র দিয়া 2 জনারে দেই বাদিয়া, আর ঠিক না বেঠা, যে বিবিটা ঠান্ডা দিতাম না আরেকবার না, আবার আপনারা সকালবেলা কোন গান গায়ে গেছে চলে ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ঠিক না বেটা? যেই বিবিটা আপনার জন্য ঘর ছাড়লো, বাবা ছাড়লো, মা ছাড়লো, এই বিবিটার খাবারের অভাব নাই, মা বাবার কাছে রাজকুমারী সে, আজ তারে গড়েন না আপনি গোলামের মতো ব্যবহার করেন, তার সাথে খারাপ আচরণ করেন, পায়ের মাঝে হাত রেখে বলে যাই এই ব্যবহারটা করবেন না। কারণ যেই দিন থেকে হইছে, যেই দিন থেকে এই কথাটা বলছে, কালিমার মন্ত্র দিয়া 2 জনারে দেই বাদিয়া, এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় মহান কারিগর, এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় কঠিন কারিগর, ঠিক না বেটে? ওরে স্বামী আর স্ত্রী বানাই যে জন্মেস্তুরি, আল্লাহু আকবার কোনা, স্বামী আর স্ত্রী বানাই যে জন্মেস্তুরি, এ বড় মহান কারিগর আল্লাহ, এ বড় কঠিন কারিগর। যখন দেখবেন বিবাহটা পড়াইলেন, কালিমা পড়াইছে কিনা, তওবা করাইছে কিনা, এই জন্য এইভাবে বলেছেন, কালিমার মন্ত্র দিয়া 2 জনারে দেই বাদিয়া, কালিমার মন্ত্র দিয়া 2 জনারে দেই বাদিয়া, এবারও আজব কারিগর আল্লাহ, এবারও মহান কারিগর। আমার পর্দার মা বোনদের পায়ের মধ্যে হাত রেখে বলে যে মাই কথাটা কষ্ট নিয়েন না, এই যে আগের যুগের মুরব্বি আব্বাজিদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ওনাদের বিবিদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতো আপনার স্বামীর নাম কি, ওরা মুখের মধ্যে এইভাবে ধরে বলতো না না আমার স্বামীর নামটা আমার মুখে লওয়া যাবে না, মুখে লওয়া যাবে না, আইরে নামটা মুখে ব্যবহার করে না, কেন কবে আদমি হবে আমার স্বামীর নাম মুখে নিতে পারবো না। আর আমাদের সমাজে কিছু মা বোনের আছে স্বামীর এত বিশ্রী ভাষায় গালি গালাজ করে, গোলামের পুত কয়ে গালি দেয়, আরে কথা কর না ক্যামেরা, তুই ভাষায় কথা বলে নাম ধরে ডাকাডাকি করে, স্বামীর নামে মিথ্যা কথা বাপের বাড়িতে বানায় কয়, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে গো মা, এই কথার জন্য আপনি দুজকে যাবেন। কারণ স্বামী এমন এক বস্তু আপনার কাছে, এমন এক জীবন সঙ্গী, যারে আমার আল্লাহ আপনার জন্য একটা কাবা বানায়া দিছে, আপনার জন্য কাবা। মা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় দিবেন, কিন্তু মাগো যদি আমার আল্লাহ বেজার থাকে, আপনার স্বামী যদি বেজার থাকে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ওই দিন আমি কোথায় থেকে এক মাহফিল থেকে আসতেছি, বাড়ি এলাকা থেকে, হঠাৎ করে দেখে সকাল 10টা-11টার দিকে এক মহিলা ডাকতেছে কুদ্দুচ্ছা করে, কুদ্দুচ্ছা রে কুদ্দুচ্ছা। তো যে মাহফিলের লোক, এই বাড়ির পাশের ঘরের লোক, আমি কইলে মহিলাটা আপনারা দেখছে না, এমনি কেউ নিজের সন্তান এমনি কেউ ডাকে? আমি কইলাম মহিলাটার কণ্ঠর মাঝে মায়া নাই, দয়া নাই, সন্তানের প্রতি ভালোবাসা কম মনো। আমার সাথে যে লোক, এই এলাকার লোক ডাক দেখো, দূর বেজার না বুঝে কথা বলবে, আরে না বুঝে কি কইলাম, আরে মহিলার বাচ্চা নাই, কি চাচা লাগে কোনা, ভাতিজা লাগে কোনা, তাহলে কি কর ভাই লাগে? আমি কই না ভাই, আমি কই ভাই লাগে মনে কর না, ভাইও না। আরে কি কই, এই মহিলার স্বামী, তার এই মহিলার স্বামীরে কুতুচ্চা করে রাখবে না রে,
নারে